বাইরে কত বৃষ্টি, জল জমে গেছে চারিপাশে। একবার যদি পিছলে পড়ি তাহলে গেলাম আমি। বাই বাই, টাটা। কত বৃষ্টি পড়ছে, বাইরে পুরো বন্যা এসে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তা আমি পুজো সবাইকে আজকে নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা স্বাগতম। তো সকাল সকাল বাইরে বেরিয়ে গেছি মুখ ধোয়ার জন্য, দেখো। আর বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশটা পুরো অন্ধকার করে রেখেছে। এখন 8টা বাজবে, কিন্তু পুরো আকাশটা পুরো মেঘলা মেঘলা করে রেখেছে আর পুরো বৃষ্টি। ঠিক দেখো, আর ওই যে প্লেন যাচ্ছে, ওই যে মেঘে পুরো ঢাকা পড়ে গেল। আমার মুখ তো ধোয়া হয়ে গেল, এখন আমার মেয়ের মুখ ধোয়া হয়নি। দেখো, হ্যাঁ ধো তাড়াতাড়ি। দেখো কিভাবে ব্রাশ করছে, দেখি। মুখ ধোয়া হয়ে গেছে, এবার যাবো ঘরে স্নান করব। বৃষ্টি পড়ছে আজকে, এত ঠান্ডা ঠান্ডা লাগছে, তো স্নানটা হয়তো একটু পরে করব, আগে চা খাবো। হ্যাঁ, সোয়েটার পরেছো? ঠান্ডা লাগছে? আর আমি মুখ ধুয়ে পুরো ভিজে গেছি আর ঠান্ডা লাগছে, প্রায় শীত পড়ে গেছে মনে হচ্ছে। তো সবাইকে চা দিয়ে আমি নিজেও চা খেয়ে নিলাম, আর তারপরে একটু বাইরে একটু বেরোলাম। বৃষ্টিটা কমে গেছে প্রায়, এখনো মেঘটা অন্ধকার করে রেখেছে। মনে হয় আর এক ছাপ আসবে, পুরো একদম ভেঙে চুরে আসবে মনে হচ্ছে। না পুরো মনে হচ্ছে পুরো বাদল ঘিরে রেখেছে আর অন্ধকার করে রেখেছে। কত সুন্দর ওয়েদারটা লাগছে, আকাশটা। তো সকালবেলা দেখতে দেখতেই কমেছিল বৃষ্টি, আবার দেখতে দেখতে বৃষ্টি চালু হয়ে গেছে, প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে। আর সকালবেলা মানে আমার জায়ের ছেলেকে স্কুলে পাঠিয়েছিল, তো নিয়ে এসেছে এখন। তো আমি ওকে পরিষ্কার করে মুছে গেছে, তারপরে রান্না করতে চলে গেলাম। তো সকালবেলা দাদা গেছিল নিয়ে আসতে চিকেন, বাবা পাঠিয়েছে চিকেন। তো চিকেনটাকে ধুয়ে সুন্দর করে পেঁয়াজ টিয়াজ কেটে তো চিকেন বানানোর প্রস্তুতি করে নিচ্ছি আমি। তারপরে দেখলো কিছুটা করলা বেঁচে ছিল, তিতা করলা। তো আমার যা বললো যে সেগুলো একটু ভেজে দে, কারণ পচে যাবে, খারাপ হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে দাও, আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে তারপর সুন্দর করে ওটাকে ভেজে নিলাম। তো এখনো বৃষ্টি পড়ছে, আমার রান্না শেষ হয়ে গেছে। এই দেখো বৃষ্টি এখনো পড়ছে। তো আজকে দুপুরের মেনু এই ভাত হয়েছে, চিকেন কষা হয়েছে, আর ডিমের তরকারি বানিয়েছি মা আর বাবার জন্য। বাবা বলছি, সরি, মা আর দাদার জন্য। তো ওরা খায় না চিকেন, তো ডিম বানানো হয়েছে, কিন্তু খেয়ে বলছে একদমই ভালো হয়নি। আজকে সন্ধ্যাবেলা হবে খিচুড়ি, কারণ এত বৃষ্টি পড়ছে। আচ্ছা, এই বৃষ্টিতেই স্নান করবো নাকি, কিন্তু কি করা যাবে, বৃষ্টিতে স্নান করে শরীর খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি স্নান করে নিয়েছি। Oh my God! আর স্নান হয়ে গেছে, ভেবেছিলাম আমি বৃষ্টিতে স্নান করবো। তো দেখো এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু আর করিনি, কারণ জ্বর চলে আসবে, আবার বকুনিও খেতে হবে, ওই জন্য করিনি। এবার যাচ্ছি খাবার খেতে, খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, খাবার খেয়ে নিয়েছি, খিদা পেয়ে গেছিলো, তো তার জন্য তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়েছি। দেখো বিছানাটা ওইভাবে পড়ে আছে, এবার যাচ্ছি বিছানা পরিষ্কার করতে। তো আমি তো খাবার খেয়ে নিয়েছি আগেই, আর বিছানা সব কিছু পড়েছিল, কারণ প্রচুর জোরে আজকে আমার খিদে পেয়ে গেছিলো। তো তাড়াতাড়ি আমি আগে খাবার খেয়ে নিয়েছি স্নান করে। তো তারপরে তো আমি গিয়ে পরিষ্কার করতে লাগলাম, বিছানা সব উঠালাম। তো দেখতে দেখতে আমার বিছানাও উঠানো শুরু হয়ে গেল, শেষও হয়ে গেল। তারপরে এখানে আমার মেয়ে বলছে আমি ভিডিও বানাতে দেবো না, তো মাঝখানে শুয়ে আছে। আর সত্যি কথা বলতে আজকে আমি ওকে স্নান করাইনি, কারণ এত জোরে বৃষ্টি পড়ছিল, কি করে স্নান করাবো, ঠান্ডা লেগে যাবে, জন্য স্নানই করাইনি ওকে। বাইরে কত বৃষ্টি, জল জমে গেছে চারিপাশে। একবার যদি পিছলে পড়ি তাহলে গেলাম আমি। বাই বাই, টাটা।
বৃষ্টি পড়ছে, পুরো চারিপাশে জল জমে গেছে, পুকুরটা আবার ভরে গেছে, পুরো ভরে গেছে এই চারিপাশে। তো এই বাইরে বৃষ্টিতে আমি বেরিয়ে গেছি, এবার যাব ঘরের মধ্যে একটু শোবো, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে কি করব, ঘরে যাওয়া দিতি। তো বন্ধুরা, আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, সুন্দর সুন্দর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে টাটা।